প্রিয় খামারি আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল ফার্মিং সলিউশন বাই আইটি নয়নের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিদিনের মতো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি একটি খামারের কৃত্রিম প্রজননের যে সমস্যা, যেটি বীজ কনসেপ্ট পড়া না, সেই একটি বিষয় নিয়ে সেটি আপনার সামনে হাজির হয়েছি। আজকে আমার এক কাকার খামারে এসেছি। বিগত সময় কাকা এই একটি গরুকে, একটি গাভী তৃতীয়বার বাচ্চা দিয়েছে, এবার চতুর্থবার হবে গাভীটি। গরুটি প্রায় 4-5 বারের বেশি বীজ দিয়েছে কিন্তু বাচ্চা কনসেপ্ট করাতে পারতেছে না। পরবর্তীতে আমার সাথে কথা হওয়ার পরে কিছু আলোচনা হয়ে আমার পূর্বের যে অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ দিই এবং সেই অনুযায়ী এবার চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা বলতে শুধু নিয়মটা পরিবর্তন করা হয় বীজ দেওয়ার। যে আমি আগেও বলেছি যে বীজ কনসেপ্ট করার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ওভুলেশনের যে টাইম, ওভুলেশন হওয়ার টাইম, সেটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এমন একটা জিনিস দেখাবো যে গতকাল তৃতীয় দিন আমি গরুটিকে বীজ দিয়েছি, তৃতীয়তম দিনে প্রথমবার। এই গরুটির 4 দিন হিট থাকে সাধারণত। আমি গতকাল বীজ দেওয়ার পরে হাত দিয়ে বলেছিলাম যে আজকে সকালবেলা যদি রক্ত না ভাঙে সেই ক্ষেত্রে পুনরায় বীজ দেওয়ার জন্য, এবং রক্ত যদি ভাঙেও সেক্ষেত্রে রক্ত অবস্থায় বীজ দেব। পূর্বে আমার এরকম ওভুলেশন রক্ত এসেছে, সেই পর্যায়ে 1-1.5 ঘন্টার যদি বীজ দিই 2-4টা এরকম আমার কাছে ধারণা আছে যেগুলো বাচ্চা কনসেপ্ট করেছে। আজকে তো এমন একটি গরু আপনাদের সামনে নিয়ে আমি এসেছি যেটি আজকে সকাল 1 ঘন্টা আগে এই গরুটি আমাকে ফোন দেয় যে ওভামের যে ওভুলেশন রক্ত সেটি ব্লিডিংটাই হয়েছে, টাটকা রক্ত। এবং গতকালকে তৃতীয় দিন আর কি, দ্বিতীয় দিন পার হয়ে তৃতীয় দিনে আমি সন্ধ্যার দিকে গরুটিকে বীজ দিয়েছিলাম। আজকে সকাল 8:30টার দিকে এই গরুটির হালকা ব্লিডিং হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বিগত অভিজ্ঞতায় থেকে এই ধরনের যে গরুগুলো আমাদের বাচ্চা কনসেপ্ট করে না, আমরা সমস্যা পেয়েছি। জরায়ুতে কোনো ধরনের সমস্যা নেই, কোনো ধরনের সিস্ট নেই, ঠিকমতো নিয়মিত হিটে আসে কিন্তু বাচ্চা ধরতেছে না। আমরা বিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যেগুলো শুধুমাত্র লেট ওভুলেশন অথবা টাইমিং না মিলার কারণে বাচ্চা ধরে না। এর আগেও আমি এই ধরনের আপনার সামনে ভিডিও দিয়েছি, সেটি এখন প্রেগনেন্ট। আমার যে প্রথম ভিডিওটি ছিল সেটিও এরকম একটা সমস্যা ছিল। পরবর্তী বীজ দেওয়াতে প্রায় 8 মাস গাভীন হয়েছে, সেটি আমরা চেক করেছি। আজকে এই গরুটি ওনার খামারের একটি ভালো একটি জাতের গরু, বাড়ির পালের একটি গরু ছিল, যেটি 3টা বাচ্চা প্রসব করেছে এবং কেজির মাপের প্রায় দেখা গেছে 18 থেকে 20টা গরু আছে। আপনি দেখতে পাচ্ছেন গরুটি, পাশের গরুটি জাম্প করার চেষ্টা করতেছে। তার মানে এখনও ধরে নিতে পারি আর হিটের যে এইটা, কারণ আমরা স্টার্টিং হিট বলতে বুঝি যেটা যে গরুটা হিটে থাকে অপর গরু তার উপর লাফ দিয়ে ওঠে এবং সেই লাফ দেওয়ার জন্য সে কোমর ঘুরিয়ে দেয় বা কিছু বলে না। সেই একটি লক্ষণ মাত্র আপনারা দেখতে পেলেন আমার সামনে, সেটা করলো। যেহেতু ব্লিডিং হয়েছে, আমরা অনেক সময় বলি যে ব্লিডিং হলে আমরা জানি বীজদের প্রয়োজন নেই। যেহেতু এই গরুটি বারবার উনি চেষ্টা করছে, অন্য ডাক্তারদের 2-3 ডাক্তারের চেষ্টা করছে, আমি চতুর্থ ডাক্তার হিসেবে পাশে এসেছি। ফেল হওয়ার পর আমি এসেছি, এখন আমিও চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন গরুটিকে কীভাবে বীজ দিই এবং পরবর্তীতে বীজ কনসেপ্ট করার আপডেট আপনাদের সামনে হাজির হব। প্রথম যে ভিডিওটি আপনাদেরকে দিয়েছিলাম গরু কনসেপ্ট করে না, সেটি আল্লাহ 8 মাস প্রেগনেন্ট হয়ে গেছে, 7 মাস থেকে 8 মাস প্রেগনেন্ট হয়ে গেছে। আমরা চেক করেছি, এই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আজকে দেখতে থাকুন এই গরুটি কীভাবে আমরা কৃত্রিম প্রজনন করি। আপনারা যে গরুটি দেখতেছিলেন যে আমরা বীজ দেব, সেই গরুটিকে আজকে আমরা লিকুইড বীজ দেবো। আমাদের সরকারি ডেয়ারি ফার্মের যে লিকুইড সিমেন্ট সরবরাহ করে থাকে সেই হলিস্টিয়ান ফ্রিজিয়ান থেকে লিকুইড সিমেন্ট দেবো, কারণ যেহেতু কনসেপ্ট রেট কম। আপনারা জানেন যে ফ্রোজেন সিমেন্টের তুলনায় লিকুইড সিমেন্টের কনসেপশন রেট অনেক বেশি এবং আমরা ইচ্ছা করলে একাধিক সিমেন্ট স্ট্র বা শিশি একসাথে সিমেন্টটা দিতে পারি। আমরা এখন আপনারা সাধারণ যেটা দেখে থাকেন তার একটু বিপরীত সিমেন্টটি, কারণ আমরা হিমায়িত সিমেন্ট
গরম পানিতে থ্রোয়িং করে গান দিয়ে সিমেন্টটা দিয়ে পুশ করে থাকি। কিন্তু এটি আপনারা দেখতেছেন আমাদের কাছে একটা স্টিক আছে যেগুলো চাষের তৈরি, সরকারি সাপ্লাই হয়, এবং আমরা সিরিঞ্জের মাধ্যমে একটা টিউব দিয়ে জোড়া দিয়ে এই ধরনের সিমেন্ট পুশ করে থাকি। সাধারণত সব এলাকায় এই ধরনের সিমেন্ট পাওয়া যায় না, যার যেসব এলাকায় ল্যাব রয়েছে সরকারি, সেই ল্যাবের এলাকায় আমরা এই ধরনের সিমেন্ট সর্বক্ষেত্রে ধরে দেবো। আমরা এগুলোটাকে 3টি সিমেন্ট পুশ করব একসাথে, কারণ যেহেতু কাকা অনেক দিন এই গরুটা নিয়ে ভুগছে, আমরা চেষ্টা করে দেখব আসলে। লিকুইড সিমেন্ট আর একটা বড় বিষয় হলো একই সাথে এই স্টিকটার ভিতরে 3 ml সিমেন্ট আমরা একসাথে লোড দিতে পারি, যেটি 3টি সিমেন্ট আর শিশি। আমরা এখন এই গরুটিকে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটি 75% বুলের আমরা সিমেন্টে পুশ করব। আপনারা দেখতে থাকুন। 4 মাস হয়ে গেছে, এখন চেক করে রাখবো। তবে এইরকম গরু হইলে মহিলা মানুষ পালতে কোনো সমস্যা না, একটা ঠান্ডা গরু। এক মাস ধরে কীটনাশক ওষুধ খাওয়াইছে? কতদিন হয়েছে? 1-1.5 মাস আগে। কি ওষুধ খাওয়াইছে? কাকার ফোন দিয়ে জানাই দেবো, আমি দেখে দেবো না যদি লাগে। কারণ বিষয়টা হলো এখন তো বর্ষার মাসের সময় আসতেছে, কৃমি আক্রান্ত হয় দ্রুত। আর পাতলা পায়খানার অন্যতম কারণ হইল কৃমিজনিত সমস্যা থেকে বেশি হয়। তারপরে বদহজম বিভিন্ন কিছু হয়ে থাকে, খাবার পরিবর্তন। দেখো তো আজকেও রক্ত মাংস ঠিকই হালকা, কিন্তু এখন ওর হিটের পুরাপুরি রয়ে গেছে। কালকে তো এগুলো দিয়েছিলাম হলো ফ্রোজেন সিমেন্ট। আজকে আবার সরকারি সোমবারে, কালকে বন্ধ ছিল, আজকে সোমবার ডেট আবার আমাদের সরকারি খোলা। ওই লিকুইড সিমেন্ট একসাথে 3টা দিয়ে দিলাম, দেখা যাক তাতে মাপ করে কিনা। আপনার তো রক্ত দেখছেন ঠিকই, কিন্তু এই যে আমি এখন এই যে এখনো ভালো যে মল দেখলাম টলটলা, রক্ত কি এগুলোরই ছিল তো না? কিন্তু এখন তো আবার টলটলা রক্ত মিউকাস দেখতেছি। এটা চেষ্টা করা মাত্র, কারণ এই ধরনের টাটকা ব্লিডিং হয়েছে আমি আগে দিতাম না, কিন্তু পরবর্তীতে ফিল্ডের অভিজ্ঞতায় থেকে এই ধরনের টাটকা রক্ত মাংস একদম আরও টাটকা আরও বেশি, সেই গরুরও রক্ত যে দিয়াবাড়ি একটা এখন গাভিন সেই গরুটা, ঠিক আছে? এই জন্য দিয়ে দেখেন, যেহেতু অনেকবার চেষ্টা করছেন আমার সাথে কাকা বলার পরে আমিও কাকারে বললাম যে কাকা এইভাবে দিয়ে দেখেন একবার, কারণ এর আগে বিগত সময় ধরছে এরকম রেকর্ড। হ্যাঁ, দেখা যাক, যেহেতু ভালো জাতের গরু 18-20 লিটার দুধ দেয়, একটা গরু তৃতীয় বিয়ান চলতেছে, আরও তো যে বাচ্চা ধরো 5টা গরু। আপনার যে বয়স্ক গরুটা কয়টা বাচ্চা ধরছিল? 13-14 ধরবো না? তাহলে একটা গরু 13-14 বাচ্চা দেওয়ার পরও সে মনে হয় না বয়স হয়েছে, তাই না? যদি গরুর যত্ন ঠিক মতো নেওয়া যায়, 15টা বাচ্চা নেয়, 10টা বাচ্চা নেওয়া কোনো বিষয় না। তাই 3টা গরু সপ্তাহ পরে তাহলে গরুটার বডি ফিট তো দেখা যাক, চেষ্টা করেন, আল্লাহ ভরসা। প্রিয় খামারি, আপনারা দেখলেন এতক্ষণ আমরা গরুটিকে সরকারি লিকুইড সিমেন্ট দিয়ে আমরা প্রজনন করালাম। এই ধরনের সমস্যা আপনারা যদি পেয়ে থাকেন, এই ধরনের চেষ্টা করবেন স্থানীয় ভেটেরিনারি সার্জন হলো বা এফএআই টেকনিশিয়ান যাদের সাথে পরামর্শ করবেন অভিজ্ঞ লোকদের সাথে, এবং আপনারা দ্রুত ব্যবস্থা নেবেন। কারণ একটি খামারের লাভবান হওয়া তখনই সম্ভব যখন প্রতি বছর একটি করে বাচ্চা আপনি কনসেপ্ট করাতে পারবেন, এবং শতভাগ কনসেপ্ট যদি না করাতে পারেন তখন খামার থেকে লাভ বের করা সম্ভব না। কারণ আমাদের দেশে উচ্চ খাদ্যমূল্য বৃদ্ধির কারণে আমাদের দেশে গরু পালা অনেকটাই দুর্বিহ, এবং দুধের আমাদের যে বাংলাদেশের যে দুধের যে রেট, সেই রেটের তুলনায় আমাদের খরচ অনেক বেশি। এই জন্য আপনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে কখনো কার্পণ্যতা করবেন না। আজকে এই পর্যন্তই। এই গরুর আপডেট ইনশাআল্লাহ আপনার সামনে আবার হাজির হব, এবং প্রথম যে ভিডিওটি করেছিলাম বাচ্চা কনসেপ্ট না হওয়ার, সেটি 7 মাস প্লাস
প্রেগনেন্ট হয়ে গেছে, সেই গরুটি নিয়ে আপনাদের সাথে আমরা বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম।